উপস্থিত আজকের এই নির্বাচনীয় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ, অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল জনসাধারণ, সকলকে আমি আমার মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলবো, আজকে আমাদের যে কসবা উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, দুইজন প্রার্থী, একজন সাইদুর রহমান স্বপন সাহেব, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান জীবন সাহেব, রাশিদুল কায়সার জীবন। উনিও আমার শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন 2014 সালে এই মন্ত্রী মহোদয় এমপি হয়ে যখন মন্ত্রী হয়েছিলেন, তার কিছুদিন পরেই উপজেলার নির্বাচন হয়েছিল, আপনাদের কিন্তু মনে আছে। আর সেই উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন মন্ত্রী মহোদয় আপনাদের এই ইউনিয়নের একজন সন্তানকে, আপনাদের মনে আছে? উনি আনিসুল হক ভুইয়া সাহেব। আমি দেখেছি কাছে থেকে, অনেক কাছে থেকে দেখেছি ওনার সাথে কি বিহেভ করেছে, ওনার সাথে কি আচরণ করেছে। আমার মনে হয় আমি না বলে উনি যদি বলে আপনাদের কাছে অনেক তৃপ্তি পাবেন। উনি যদি বলে আপনারা অনেক তৃপ্তি পাবেন, কি বিহেভ করেছে চেয়ারটা থেকে ওনাকে, সম্মানিত লোককে সম্মান করার জন্য। উনি বলবে, আমি বলবো না। আমি একটা মিটিং এ গিয়েছিলাম গোপীনাথপুরে, ওনার বক্তব্য আসার আগে আমাদের যে বর্তমান প্রার্থী, উনি বক্তব্য দিয়ে স্টেজে সিগারেট খাওয়ার নাম করে বেরিয়ে যেত, কিন্তু ওনার বক্তব্য কেউ শুনতে চায় না, ওনাকে কেউ প্রধান অতিথি করতে চায় না। সত্যি না? আমি দেখেছি লোক ছিল, ওনার সাথে কয়েকজন ছিল যারা আজকে যারা চেয়ারম্যান, আগে যারা চেয়ারম্যান ছিলেন, কসবা গেলে তাদেরকে পকেটে হাত দিত, তাদেরকে বেজ্জতি করত। আমাদের খালেদা ইউনিয়নের সাধারণ সম্পাদক তাকে থাপ্পড় দিয়েছিল, লাঞ্ছতি হয়তো কসবা আসলে। এটা আমি না। পাশাপাশি উনি মন্ত্রী মহোদয় থেকে চেয়ে উপজেলা পরবর্তী নির্বাচনে উনি এসেছিলেন, আসছে না? আপনারা ভোট দিতে পেরেছিলেন? বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পরে উনি কি করেছিল? আওয়ামী লীগটাকে দুইটা ভাগ করেছিল, দলাদলি লাগাই দিয়েছিল, ঠিক না? উনি জুয়েল মনির লিমন তখন যখন উপজেলা চেয়ারম্যান হয়, তখন খুব ভালো ছিল জুয়েল মনির লিমন। ওনার চোখে মানে গোলাপ ফুলের চেয়েও সুন্দর ছিল। চেয়ারম্যান হওয়ার পর জুয়েল মনিরকে বেজ্জতি করার জন্য যত পায় তারা উনি করে, জুয়েল মনিরকে আলাদা করে আবার আজিজ অমক তমক যারা আছে তাদেরকে আবার তুলে নিছে। মানে উনার যখন যাকে ভাল লাগবে তাকেই তুলে নিবে, তারাই সংগঠন। আর ওনার যখন ভাল লাগবে না, আপনাকে পছন্দ হবে না, সে সাহায্যের লোক, অমুকের লোক, তমুকের লোক। সংগঠনের সাথে এরকম প্রতারণা করাটা ঠিক না। সংগঠন চেইন অফ কমান্ডে চলা উচিত। সংগঠনকে নিয়ে খেলামেলা করলে সংগঠনে ফাটল সৃষ্টি হবে। এগুলি করা উচিত না, এগুলি করবেন না। এখনো আপনি দলের সাধারণ সম্পাদক আছেন, বড় ভাই, আপনি এগুলি করলে দলের মানুষ মূল্যায়ন পায় না। মন্ত্রী মহোদয় এই এলাকার গার্জিয়ান, উনি এই এলাকার আওয়ামী লীগের সভাপতি, এমপি, মন্ত্রী, তাই না? এই এলাকার উন্নয়ন কি মন্ত্রী ছাড়া করা সম্ভব? কোন উপজেলা চেয়ারম্যান মন্ত্রী যদি বরাদ্দ না দেয়, এই এলাকার উন্নয়ন করতে পারবে? চাকরি দিতে পারবে?
উনি যদি কোন ইউনিয়নে গিয়ে সেটা 1 কোটি 1.5 কোটি বরাদ্দ দিতেছে এখন নির্বাচনে, মানে বরাদ্দ দিয়ে দিতেছে, এটা করে দিতেছে, ওনার দ্বারা কি সম্ভব হবে? ওনার বরাদ্দই পায় উপজেলাতে 1-2 কোটি বছরে। 1-2 কোটি যদি এক ইউনিয়নে দিয়ে দেয়, আপনার গোপীনাথ আঙুল চুষবেন? সম্ভব? আমাদের বরাদ্দ কে এনে দেয়? মন্ত্রী মহোদয়। চাকরি কে দেয়? মন্ত্রী মহোদয়। বিদ্যুৎ কে দেয়? মন্ত্রী মহোদয়। সবকিছুর মালিক আল্লাহ, তারপরে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারপরে আমাদের গার্জিয়ান আনিসুল হক। ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটা কথা বলে দিই। আনিসুল হক ভূঁইয়া সাহেব একটা মিটিং এ, উনার একটা মিটিং এ গিয়েছিলেন, উনার চেহারা দেখে আমার চোখটা পানি আসছে। উনার মতো লোক এত লাঞ্ছিত হওয়ার পরেও জীবন সাহেবের নির্বাচনে সবার মধ্যে বসা, আমি এটা মাইনে নিতে পারি নাই। সত্যি উনি এত, আমার কাছে অনেকবার শেয়ার করেছেন, আপনাদের সন্তান সে, উনি চেয়ারের এত ইয়ে ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কয়েকবার আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে, এই কয়েকবার রাজনীতিকে সুন্দর রাখতে আজকে যারা একত্রিত হয়েছে, আমি যারা বসে থেকে একটু 5 মিনিট পরে দিই, একটু আমার সমস্যা। আজিজ ভাই বসে থাকেন, হাত মিলাইন না। আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে আজকে যারা এখানে একত্রিত হয়েছে, একত্র ঘোষণা দিয়েছে, বকুল ভাই, সাবেক চেয়ারম্যান, আমাদের আকারি ভাইকে চিনেন না আপনারা? আজার ভাই চিনেন না? এই যে আনিসুল হক ভূঁইয়াকে চিনেন? তারা নাকি সবাই অপশক্তি প্রচার করে, তারা নাকি সবাই অপশক্তি একসাথে হয়েছে। তারা কি অপশক্তি? আওয়ামী লীগ ছাত্রলীগ করতে করতে, যুবলীগ করতে করতে আজকে আওয়ামী লীগ করতেছে, তারা নাকি অপশক্তি। ওনার সাথে যারা আছে তারা নাকি শক্তি, আওয়ামী লীগের শক্তি। শক্তিটা কোথায় আমি বুঝতে পারি না, ভাইও মনে বুঝতে পারে না, কেন জানি জানি না। নেতা ছিল হাক্কানি ভাই, কেন জানি জানি না। আমি একটা মিটিং এ আসছিলাম, বর্ধিত সভা, আপনাদের এই ইউনিয়নে বর্ধিত সভার মধ্যে কিন্তু খোলা আলোচনা হয়, তাই না? মানে সত্যি কথা বললে পাগল বানায় ফেলে। একজন বক্তব্যের মধ্যে বলছিল, কসবা গেলে 2 আঙ্গুল দিয়া হেডশিট করে পরে সবাই একে পাগল উপাধি দিছিল। সত্যি কথাটা বলাতে আপনারা শুনেছিলেন? বলাতে 2 আঙ্গুলে দিয়া হ্যান্ডশিপ করে বলাতে ওনাকে সবাই উপাধি দিয়েছিল পাগল। মানে আমরা সত্যি কথাও বলতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো ভয় পাবেন না। আমাদের গার্জিয়ান আছে, ওনার যে গার্জিয়ান আমাদেরও সেই গার্জিয়ান। গার্জিয়ান একজনই সবার, ওনাদের গার্জিয়ান আমাদের গার্জিয়ান কিন্তু একজন। জীবনদার গার্জিয়ান আমাদের গার্জিয়ান একজনই। আমরা ভয়, উনি যেমন গার্জিয়ানের ভরসা করে, আমরাও গার্জিয়ান ভরসা করতে পারি না? যদি পারি, আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভোটের বিপ্লবের মাধ্যমে এইবার আপনারা প্রমাণ করে দিবেন যে এখানে কারা অপশক্তি আর কারা শক্তি, এটা একটু প্রমাণ করে দিবেন আপনারা রাজি আছেন? আর পাশাপাশি একটু বলবো যে আপনারা অনেক পরিশ্রম করতেছেন। সত্যি উনি আজকে আশাতে কিন্তু আপনারা ভোটটা দেওয়ার অধিকারটা পাইছেন, আশাতে আপনারা ভোট দেওয়ার অধিকারটা পাইছেন। কারণ জানুয়ারি 7 তারিখ নির্বাচনের পরে আমরা কিছু জিনিসপত্র দেখেছি। উনি 8 তারিখ থেকে সারা কসবাতে ফেসবুক লাগায় ভরে গেছে যে উনি ছাড়া আর কোন ক্যান্ডিডেট নাই। প্রত্যেক ইউনিয়নে গিয়েছিলেন, সকল থেকে রেজুলেশন নিতেছে যে একক প্রার্থী উনি রেজুলেশন নিচ্ছিল, মিটিং করছিল, করছিল সব উনি। মানে উনি মন্ত্রী মহোদয়কে বুঝাইতে চাইছিল যে আমি ছাড়া কসবাতে আর কারো খাওয়া নাই, আমি একা 100। তো এই দুর্গটাকে সাইদুর রহমান স্বপন সাহেব উনার গালির ফসল হিসেবে, উনি কিন্তু উনাকে গাইলাইতে পারতে জীবন সাহেব
প্রতিনিয়ত গালি দিত সুপার মার্কেট বসে ওনাকে আর প্রফিট ছিল স্বপন আর স্বপন তো বলে না স্বপন না আজাই না থাকেন না মুখটা ভাষার উচ্চারণ এই টাইপের হয় মানে ওনার সাথে যারা চলে উনিও বলে ওনার সাথে যারা চলে আমি জানি না যে আমার বড় ভাই মন্ত্রী মহোদয়ের সাথে এপিএ ছিলেন উনি ছিলেন মন্ত্রী মহোদয়ের সাথে 20 বছর আমি মন্ত্রী মহোদয়ের সাথে আছি 22 বছর 2 বছর বেশি আমি ওনার সাথে থাইকা অনেক কিছু শিখতে পারছি কিন্তু আমার বড় ভাই কিছু শিখতে পারলো না এই দুঃখটা আমার ভালো মানুষের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারে উনি শিখে নাই এই দুঃখটাই বলার জায়গা নাই যাক আমার ভাইকে অনুরোধ করবো আপনি অযথায় কাউকে গালাগালি করবেন না গালাগালির ফসল ভালো না আপনি কাউকে গালাগালি করবেন না আমাদের দলীয় নেতা কর্মীদেরকে অহেতুক গালাগালি করতেছেন কেন গালাগালি কি ভালো জিনিস না আপনি গালাগালি করবেন না ভাই আপনি এই যারা আছে এখানে সবাইকে হুমকি দিচ্ছে অমুক করছে আপনি হুমকি দিয়েন না আমাদের গার্জিয়ান আছে আপনি গার্জিয়ানের কাছে বিচার দেন সমস্যা নাই কিন্তু হুমকি দিয়েন না আপনার হুমকিতে কেউ পড়ে যাবে না যার হাতে সবাই 3.5 হাত আপনি এদিক করেন না আমাকেও গালি দেয় আমরা এই গালিটাকে সত্যি করি যেহেতু মন্ত্রী মহোদয়ের কাছে থেকে ওনার চাকরি করি আমরা ওনার গালিটাকে আশীর্বাদ হিসাবে নিই এই গালিটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে আজকে ওনার এই পরিস্থিতি এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা 21 তারিখ স্বপন মামাকে 31 মার্কা ভোট দিবেন পাশাপাশি আমার